দল টি-20 ফরম্যাটে, মানে বাংলাদেশের অতি সাম্প্রতিক সময়ের যদি বিভিন্ন ফরম্যাটের ক্রিকেট এবং পারফরমেন্সকে বিশ্লেষণ করা হয়, তাহলে ওয়ানডেটা সবচেয়ে পিছিয়ে পড়া একটা ফরম্যাট বলতেও পারেন। কারণ ওয়ানডেতে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল কদিন আগেও, এখন বাংলাদেশ মোটামুটি একটা অবস্থায় রয়েছে টানা 4টা সিরিজ জিতে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে ফেভারিট ফরম্যাট না হয়েও কনসিস্টেন্সি ছিল, পারফরমেন্স ভালো, তার একটা গত 5 সিরিজের, এই সিরিজের আগে 4টায় যেটা টি-20, সেই টি-20 ফরম্যাটে অবশেষে বাংলাদেশ এমন অপেশাদারিত্ব, অপরিপক্কতা দেখি অস্ট্রেলিয়ার বিপক্ষে আজকের ম্যাচে পরাজয়ের মাধ্যমে হোয়াইট ওয়াশ রেজিস্টার করলো। এটা নিঃসন্দেহে পুরো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের জন্য ভয়ঙ্কর লজ্জাজনক। বাংলাদেশ দল স্কোর বোর্ডে আজকে টার্গেট দিয়েছে অজিদের মাত্র 110 রান। 110 রান, আমি রিপিট করছি। এবং সেই 110 রানের টার্গেট অস্ট্রেলিয়া পেরিয়ে গেছে 11 ওভারে। 11 ওভারে তারা 110 করে ফেলেছে, 112 করেছে। এবং এই 11 ওভারে অস্ট্রেলিয়া যে 112 রান করলো বা 110 পেরিয়ে গেল, তার 80 রান করেছে তারা বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে। অর্থাৎ বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে 4 ছক্কা মেরে যেই অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে আজকে বাংলাদেশের যে টার্গেট টপকে যেতে 4 ছক্কাই মেরেছে 80 রান করার জন্য, সেই উইকেটে কোনোভাবে কোনো প্রবলেম থাকতে পারে সেটা বলার সুযোগ রয়েছে। টিম ডেভিডকে দেখছেন, কি আনন্দ আকাশে বাতাসে, যেভাবে বাইক চালাচ্ছেন, ব্রেক করছেন, চাইলে গতি বাড়াচ্ছেন, কমাচ্ছেন, যেন পুরো এক্সিলারেশনের লাটাই অস্ট্রেলিয়ার হাতেই ছিল। খেয়াল করে দেখবেন যে আজকে বাংলাদেশ দলের যে 11 জন ব্যাটার ব্যাট করেছে, বাংলাদেশ দল শেষ পর্যন্ত 8 উইকেট হারিয়ে 109 রান করেছে। সেই 11 জন ব্যাটারের মধ্যে মাত্র 2জন ক্রিকেটার ডাবল ডিজিটে যেতে পেরেছেন। ভয়ঙ্কর তথ্য। তাদের একজন, আবার 2জন ক্রিকেটার ডাবল ডিজিটে যেতে পেরেছেন। তাদের একজন হচ্ছেন তাওহিদ হৃদয় একলা করেছেন এখানটায় 61-51 বলে, আর আরেকজন হচ্ছেন রিশাদ হোসেন, তিনি করেছেন 16। অর্থাৎ হৃদয় এবং রিশাদের 61 আর 16 যদি যোগ করা হয় তাহলে তারা 77, 10টা এক্সট্রা 87। বাংলাদেশ দল করেছে 109, বাকি সবাই মিলে করেছে মাত্র 22 রান। আজকে বাংলাদেশ এই যে বাকি সবাই মিলে 22 রান করেছে, এখানটাও বিশ্ব রেকর্ড করেছে। বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের টপে যদি দেখেন, তানজিদ হাসান তামিমের আজকের আউট নিয়ে আসলে বলার কিছু নেই। হি ওয়াজ রিয়েলি আনলাকি। আগের ম্যাচেও দারুণ করেছিলেন, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। বাংলাদেশের জয়ের একটা সম্ভাবনা যতটুকু তৈরি হয়েছিল সেখানটায় তানজিদ তামিমের একটা বড় রোল ছিল। সাইফ হাসান 9 বল খেলে 1 রান করেছেন, এর থেকেও ডেঞ্জারাস। পারভেজ হোসেন ইমন প্রমোটেড টু নাম্বার 3। তিনি চিন্তা করলেন সাইফ যদি 9 বল খেলে 1 রান করতে পারে, তাহলে এমন কিছু একটা করতে হবে যেন সাইফের থেকে ইমন বেশি আলোচনায় থাকেন। গত ম্যাচে যে ইমনকে আমরা প্রশংসায় ভাসিয়েছি, আজকে সেই ইমন ব্যাট আর বলের কানেকশন করতে পারেন নাই। তিনি সাইফকে ক্রস করে গেছেন না, রান তিনি একই করেছেন, কিন্তু বল খেলেছেন 13টা। এই যে 13 বলে ইমন করলেন 1 রান এবং তার স্ট্রাইক রেট হচ্ছে 7.69। ইন্টারেস্টিং তথ্য কি জানেন? টেস্ট খেলুড়ে যে দেশগুলো রয়েছে, রিফাত এমিল আমাকে বলছিল, আমাদের ছোট ভাই, যে টেস্ট খেলুড়ে যে দেশগুলো রয়েছে, সেই টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ন্যূনতম টি-20-তে 13 বল খেলা কোনো একজন ক্রিকেটারের সর্বনিম্ন স্ট্রাইক রেট হচ্ছে পারভেজ হোসেন ইমনের। ভাবা যায়, পারভেজ হোসেন ইমন 1 রান করতে খেলেছেন 13 বল, সাইফ হাসান 1 রান করতে খেলেছেন 9 বল। এই দুজন মিলে 2 রান করেছেন 22 বলে। বাংলাদেশ দল যেই পিচকে, যেই উইকেটকে অনেকটা যেন মিরপুরের ধানক্ষেত আমাদেরকে ভাবতে বাধ্য করছিল ডিউরিং দেয়ার ব্যাটিং ইনিংস, সেখানটায় অস্ট্রেলিয়া 112 করেছে মাত্র 11 ওভারে। বাউন্ডারি ওভার বাউন্ডারি থেকে নিয়েছে 80 রান। একটু আগে যেটা বলছিলাম, কেন বলা হচ্ছে যে অপেশাদার, কেন বলা হচ্ছে অপরিপক্ক, কেন বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে যেভাবে হেরেছে এটা আসলে ব্যাখ্যাতীত। এই পরাজয়কে নিয়ে আলোচনা করতে গেলে লজ্জা লাগে। খেয়াল করে দেখুন বাংলাদেশের যে দলটা, এই যে দেখুন এখানে একটা জটলা হয়ে গেছে, ডেভিডকে কেন্দ্র করে সবার মধ্যে আলোচনা চলছে, তাই না? দে অ্যাকচুয়ালি প্লেড আ ভেরি প্রফেশনাল ক্রিকেট। বাট বাংলাদেশের যে দলটা, তারা কতগুলো অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে। আজকে বাংলাদেশের লাস্ট ম্যাচ, বাংলাদেশ টেস্ট খেলতে একটা গ্রুপ চলে গেছে জিম্বাবুয়েতে, আরেকটা গ্রুপ যাবে, এবং টেস্টে যেহেতু মুস্তাফিজুর রহমান নাই, তার অপরন্ত সময়, ব্রেকের অপরন্ত সময়, ঠিক যেমন এই মুহূর্তে আয়েসে সময় কাটাচ্ছেন টিম ডেভিড। সেই মুস্তাফিজকে আজকে বাংলাদেশে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলানো হলো না। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, বাংলাদেশ আজকে গত ম্যাচে যদি খেয়াল করেন, বাংলাদেশ কিন্তু হেরে গেলেও
বাংলাদেশ চেজিং এর জন্য যে ইফোর্টটা দেখিয়েছিল, নিয়েছিল, শেষ পর্যন্ত আনলাকিলি তারা সেটাকে অ্যাচিভ করতে পারেনি। বাট চেজিং এ বাংলাদেশ যে ভালো করতে পারে সেই ব্যাপারটা ক্লিয়ার ছিল, যে আমাকে টার্গেট দিলে আমি ভালো করতে পারি। আজকে টস জিতে বাংলাদেশ এই ওভারকাস্ট সিচুয়েশনে সাগরিকায় কি ডিসিশন নিল, যে তারা ব্যাটিং করবে। 2 নম্বর ভুল ডিসিশন। আজকে বাংলাদেশ কিছু পরিবর্তন এনেছে, সেই পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহানকে নিয়ে আমাদের অনেক আলোচনা হয়। নুরুল হাসান সোহান আজকে যেভাবে আউট হয়ে গেছেন, তাকে নিয়ে একটা গ্রুপ যে টার্গেট করে সমালোচনা করে সেটাকে তিনি ভ্যালিডেট করেছেন। 4 নাম্বার পয়েন্ট, শামীম হোসেন পাটোয়ারি, ওই 5-6 সোহান এন্ড পাটোয়ারি গত ম্যাচে ব্যর্থ করেছেন। তাকে পুরোপুরি টার্গেট করে অফ স্ট্যাম্পের বাইরে বল করলেই শামীম পাটোয়ারি পারে না, সেই ঘটনাটাই তিনি ঘটিয়েছেন। আজকে লেগ স্ট্যাম্পের বাইরের বল, যেটা তার জোন, ছেড়ে দিলে সেটা ওয়াইড হতো, আর ব্যাটে যদি কানেক্ট করতে পারতেন তাহলে সেটাকে ছক্কা হওয়ার কথা। শামীম পাটোয়ারিও আজকে তার ওই রোলটা প্লে করতে ব্যর্থ হয়েছেন। তাওহিদ হৃদয় একলা ফাইট করেছেন, বাট নো ওয়ান দেয়ার টু হেল্প হিম, নো ওয়ান দেয়ার টু অ্যাসিস্ট হিম, নো ওয়ান দেয়ার টু মেক এ গুড পার্টনারশিপ ফর পুটিং এ ভেরি গুড অর স্মার্ট টোটাল। শামীম পাটোয়ারি যেভাবে ব্যর্থ হয়েছেন, সোহান যেভাবে ব্যর্থ হয়েছেন, বাংলাদেশের প্রথম 3-4 জনের পরের ব্যাটিংয়ে যারা আসেন তারা যে আলটিমেটলি বাংলাদেশকে কখনোই সেই কনফিডেন্সটা দিতে ব্যর্থ, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেছে। তাহলে ওই জায়গায় আপনি খেলাবেন কাকে? আপনার প্লেয়ারটা কে? 6-7-এর প্লেয়ার কে? 5-6-এর প্লেয়ার কে? এই প্রশ্নের উত্তর যদি খোঁজার চেষ্টা করেন, আপনার কাছে কোনো উত্তর নেই। একটা দল ওয়ানডেতে এত ভালো করলো, ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে অলমোস্ট হোয়াইট ওয়াশ করে দিচ্ছিল, লাস্ট ম্যাচে যেভাবে শরীফুল কামব্যাক করলেন, বাংলাদেশকে ঘুরিয়ে দিলেন, সেই দলটা টি-20-তে যেন সত্যিকার অর্থে ওই যে একটা সময় ছন্ন ছাড়া হতশ্রী বাংলাদেশ, সেই বাংলাদেশে পরিণত হয়ে গেছে। এবং সেই বাংলাদেশ, এই বাংলাদেশ আপনি যদি মেলানোর চেষ্টা করেন, কোনোভাবে কোনো মিল খুঁজে পাবেন না। এন্ড অফ দ্য ডে এই দলের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা দলের সিলেকশনের সাথে যারা জড়িত, ডিসিশন মেকিং এর সাথে যারা জড়িত, প্রেসিডেন্ট তামিম ইকবাল চান যে তাদের ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবেন না, সেটা আসলে তারা কি ডিজার্ভ করেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। বাংলাদেশ আজকে যেভাবে পরাজিত হয়েছে, আমার কাছে মনে হয় ক্রিকেট এবং মাঠের ক্রিকেটকে কেন্দ্র করে দর্শকের মধ্যে যে উচ্চাসা তৈরি হয়েছিল, পজিটিভিটি তৈরি হয়েছিল, আজকে বাংলাদেশের এই পারফরমেন্স, 11 ব্যাটারের মধ্যে 9 জনেরই হচ্ছে ডাবল ডিজিটে যেতে না পারা, মাত্র 2 জন ডাবল ডিজিটে যাওয়া, বাকি সব ব্যাটার মিলে 22 রান করা, 109 রানে অল আউট হয়ে যাওয়া, 11 ওভারের মধ্যে প্রতিপক্ষকে অ্যালাউ করা টু অ্যাচিভ দ্য টার্গেট, টস জয়ের পরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়া, ডিফেক্টিভ 11 করা, পুরো দল সাজানোর ক্ষেত্রে আগের সিরিজের ম্যান অফ দ্য সিরিজের যিনি হয়েছেন সেই মোসাদ্দেক সৈকতকে না রাখা, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে টিম টাইগার্স আলটিমেটলি দে আর এগেইন ফলিং অ্যাকর্ডিং টু দেয়ার পারফরমেন্স। সবাই ভালো থাকবেন।